সুপ্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নৃত্যের ক্লাস শুরু করার আগে আমি বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তা নিধিজনকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি। কারণ এই ক্লান্তির কারণে করোনার ক্লান্তির কারণে আমরা যে সুযোগ সুবিধা বঞ্চিত হয়েছি, নাচ শিখতে পারি নাই, খেলাধুলা করতে পারি নাই, সেই সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমরা ক্লাসে ঢুকে যাচ্ছি। আমরা প্রথমেই নাচ শুরু করার আমরা 3টা বিষয়ে কাজ করি। প্রথম বিষয়টা হইল ব্যায়াম, দ্বিতীয় বিষয় হলো হাতের কাজ, তৃতীয় বিষয় হলো নাচের তাল। আবার খেয়াল করো, আমরা 3টা বিষয়ে ক্লাস করি। 3টা বিষয়। প্রথম বিষয় হলো ব্যায়াম, তারপরে বিষয় হলো হাতের কাজ, তারপরে বিষয় হলো নাচের তাল। এখন এই 3টা বিষয়ের ভিতরে আমরা প্রথম যে কোর্স, শর্ট কোর্স, সেটা ব্যায়াম করবো আমরা মোট 9টা, তারপরে হাতের কাজ করবো মোট 3টা, এবং নাচের তাল করবো আমরা 6টা। হয়তো তোমাদের আস্তে আস্তে মনে পড়ছে, এই 6টার ভিতরে আমরা আজকে শুধু 2টা ব্যায়াম, একটা হাতের কাজ, 2টা নাচের তাল শিখব। আর বিগত দিনে আমরা যে কাজ করছি সেটা হয়তো তোমাদের মনে নাই। এর আগে আমরা শিখেছিলাম নৃত্যের বিষয়ে, যে নৃত্য আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম যে নৃত্য কত প্রকার। এই কথায় তোমরা যদি উত্তর দিতে যাও তাহলে কী বলেছিলাম? নৃত্যের কোনো আবিধানিক বিষয় নাই, বহু ধরনের নৃত্য আছে। আমাদের তো এই সাধারণত মণিপুরি, গণতন্ত্র, তারপরে সাধারণ লোক এবং আদিবাসী ছাউ নৃত্য, মানে অনেক ধরনের নৃত্য আছে, এবং আমাদের বিয়ের গীত আছে, বিয়ের গীতের মধ্যে নৃত্য আছে। সেই হিসাবে নৃত্যের কোনো বিষয় নাই। তবে আঙ্গিক বিধি নৃত্যকে ভাগ করা হয়েছে, যেটা আঙ্গিক বিধি নৃত্য হলো 2 প্রকার। একটা হইল তাণ্ডব নৃত্য, একটা হলো লাস্য নৃত্য। এগুলো তোমরা খাতায় লিখে রেখে দিতে। আমি গত ক্লাসে যা করছি সেটা হলো সব স্মৃতিচারণ ক্লাস হচ্ছে এখন। তাহলে তাণ্ডব নৃত্য হইল ছেলেদের, আর লাস্য নৃত্য হইল মেয়েদের। নেক্সটে আমরা যাচ্ছি যে 3টা বিষয়ের ভিতরে যে আমরা কাজ করব। 1 নম্বর হইল ব্যায়াম। আজকে আমরা 2টা ব্যায়াম শিখবো মাত্র, বিগত দিনে যেটা করেছিলাম। তোমরা খাতায় লিখে নিতে পারো। তিনটি বিষয়, এক ব্যায়াম, 2 কাজ, 3 নাচের তাল। সবাই তো লিখে নিও। এখন পরবর্তীতে আসি। আজকে আমরা যা করব
সর্বমোট আমাদের ১৪ কোর্স বলি আমাদের নাচ করতে পারবো, যে কোনো গানে আমরা নাচ করতে পারবো। জাস্ট এই কোর্সটা আমরা করতে পারি। আজকে আমরা এই 3টা বিষয়ের ভিতরে আজকে এই কাজটা আজকে আমরা প্র্যাকটিক্যালি করব, বুঝা গেছে? এখন এগুলো লেখা হয়েছে আমি মনে করি আরেকটু কাজ আমরা করে নিই। নৃত্যের বিষয় যেটা বলেছিলাম সেটা তোমরা লিখে নাও, পরে আমরা প্র্যাকটিক্যালি 2টা ব্যায়াম, একটা হাতের কাজ, 2টা নাচের তাল করে শেষ করব। আর এখন আমি লিখে দিচ্ছি বোর্ডে আঙ্গিক বিতরিত কত প্রকার ও কী কী সেটা। উত্তরে আমি যাচ্ছি। বুঝা গেছে? লিখে নাও তোমরা। স্রষ্টা মহাদেব।
ষষ্ঠী। পরবর্তী এটুক তোমরা লিখে নাও, এটুকুর ভিতরে আমাদের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। এখন আমি যাচ্ছি, যদি কোনো ছেলে লাস্যনৃত্য করে তাহলে তাকে মেয়ে সাইজেই নাচ করতে হবে, লাস্যনৃত্যটা যদি করে কোনো ছেলে, এবং যদি তাণ্ডব যদি কোনো মেয়ে করে তাকে ছেলে সাইজেই তাণ্ডব নৃত্যটা করতে হবে। তাণ্ডব নৃত্য ছেলেদের, লাস্যনৃত্য মেয়েদের। তাণ্ডব নৃত্য স্রষ্টা হলেন মহাদেব, আর লাস্যনৃত্য স্রষ্টি হলো পার্বতী। এরকম তোমার খাতায় নোট করে নাও। নেক্সট আমি যাচ্ছি প্র্যাকটিক্যালে। প্র্যাকটিক্যালে আজকে আমরা কী করব? দুটি ব্যায়াম, একটি হাতের কাজ এবং একটি নাচের তাল। ফার্স্ট টাইম আমি ব্যায়াম থেকে শুরু করতে যাচ্ছি। 1 নম্বর ব্যায়াম, এটা আমরা আগে করছি, এখন এটা আমার হলো স্মৃতিচারণ ক্লাস। নেক্সট আমরা নতুন কিছু করবো, যখন আমরা আস্তে আস্তে আগাইতে থাকবো নেক্সট ক্লাসে। ওই যে পর্যন্ত আমরা মার্চ মাসে শিখেছিলাম সেই পর্যন্ত আসার পরেই আমরা নতুন কাজে ঢুকবো। তাহলে ফার্স্ট টাইম আমরা দুটি ব্যায়ামের ভিতরে 1 নম্বর ব্যায়াম হলো, দেখো আমি হাতটা পিছনে যে এভাবে ধরো সকালেই, এরপরে পাটা পিছনের দিকে সংকুচিত করে সামনের দিকে প্রসারিত করে দাঁড়াই। নেক্সট হলো শুরু। 1 বললে পায়ের আঙ্গুলের উপরে উঠবো, টুয়ের উপরে 1, এবং ধীরে ধীরে 2 থেকে 4 পর্যন্ত বসে পড়বো। 2, 3, 4, 4-এর সম্পূর্ণ বসে পড়বো। এই ব্যায়াম দেখতে হবে, এই হাতও দুই দিকে প্রসারিত হবে। পিঠটা কোমর থেকে মাথা একদম সোজা, এইভাবে বলবে 4 পর্যন্ত। 5 বললে উঠতে হবে, ঠিক আঙ্গুলের উপর, পায়ের টোয়ের উপরে ভর করে 5 বললে উঠতে হবে। 5, 6, 7, 8 দাঁড়ানো। আবার দেখি আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আরেকবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটার নাম হলো 1 নম্বর ব্যায়াম। নেক্সটে আমি যাচ্ছি 2 নম্বর ব্যায়ামে। পাটা একদম লাগানো, হাতটা আগের মতো করে এভাবে আমরা ধরবো পিছনে, এবং পাটা একদম লাগানো। 1 বললে ডান দিকে ঝুঁকবো, 1, চলো 1, 2 সোজা, 3 বাম দিকে ঝুঁকবো, 4 সোজা, 5 সামনের দিকে পিঠ সোজা করে সামনের দিকে, পিছনে পা থেকে কোমর পর্যন্ত সোজা থাকবে, এবং পিঠটা সোজা করে সামনের দিকে তাকিয়ে 5, 6 বললে সোজা, 7 বলে পিছনে যেটুকু যাওয়া যায়, জোরপূর্বক না, 7, 8 সোজা। আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আরেকবার 1, 2,
3 4 5 6 7 8 আরেকবার 1 2 3 4 5 6 7 8 বাস ঠিক আছে। তাহলে এখন আমরা ব্যায়ামের ভিতরে দুইটা ব্যায়াম করার কথা, দুইটা ব্যায়াম আমরা করলাম। 1 নম্বর ব্যায়ামটা হলো কি, আরেকবার দেখি আমরা। 1 নম্বর ব্যায়ামটা হলো পায়ের আঙ্গুলের উপরে, টোয়ের উপরে দাঁড়াইয়ে 1 2 3 4 5 6 7 8 আরেকবার 1 2 3 4 5 6 7 8 নেক্সট 2 নম্বর 1 2 3 4 5 6 7 8 আরেকবার 1 2 3 4 5 6 7 8 তাহলে ব্যায়াম দুটো আমাদের আজকে শেখা হলো, দুইটা ব্যায়াম শিখলাম আজকে। এখন আমরা করব হাতের কাজ। একটা হাতের কাজ আজকে করবো আমরা। পা একদম লাগানো, সোজা হয়ে দাঁড়াই, হাত দুইটা 2 আঙ্গুলে ধরে এই যে বুকের কাছে কোলের দিকে উঁচু করে, এই তালুটা সামনের দিকে রেখে কোলিটা উঁচু করে আমরা দাঁড়াবো এবং এই ফাঁক থাকবে। ডান হাত কখনো বাম হাতের জায়গা যাবে না, বাম হাত কখনো ডান হাতের জায়গা যাবে না, ঠিক আছে? বাম হাত কখনো ডান হাতের জায়গা আসবে না এবং ডান হাত কখনো বাম হাতের জায়গা যাবে না, সামনে একটু ফাঁক থাকবে। চলো শুরু করি। ডান হাত থেকে শুরু। একদম সোজা সামনের দিকে সোজা, 2 বললে একটু অ্যাঙ্গেল, 3 বললে সাইড, একদম সাইড, 4 বললে সে আগের জায়গায় চলে আসবে, 4। আবার 1 2 3 4, 5 বললে সেই একই রকম বাম হাত, 5 6 7 8 আবার 5 6 7 8। খেয়াল করছো তোমরা অবশ্যই। আবার প্রথম থেকে 1 নম্বর হাতের কাজ, সামনের থেকে শুরু। 1 2 3 4 5 6 7 8 আবার 1 2 3 4 5 6 7 8 আবার এখন একটা জিনিস খেয়াল করো, আমি করছি কিন্তু তোমরা খেয়াল করো না হয়তো, যেখানেই হাত যাবে সেখানেই তোমাদের চোখ যাবে। যেমন মনে করো যে ডান হাতে আমাদের এই যে এখানে নজরটা, 1 আবার 2 3 ডান দিকে, তাই না? পরে 4 বললে চলে আসবে আবার সামনে ফ্রন্ট, 5 বললে বাম হাতে, 5 6 7 আবার ফ্রন্টে চলে আসবে। ওকে, আবার 1 2 3 4 5 6 7 8 আবার 1 2 3 4 5 6 7 8 আবার 1 2 3 4 5 6 7 2 হাত একসাথে, 1 2 3 4 প্রথমে ডান হাত গেল, 5 বাম হাতে, 5 6 তাকানি, হ্যাঁ
7 8 আবার 1 ডানার দিকে 3 4 বামাতে 5 6 7 8 আবার 1 2 3 4 5 6 7 8। তাহলে আজকে আমরা দুটি ব্যায়াম শিখলাম, একটা শিখলাম হাতের কাজ। এখন আমরা করবো নাচের তাল দুটি, দুটি নাচের তাল আজকে এখন শিখবো। দাঁড়াবো আমরা কীভাবে, 1 নম্বরের ব্যায়ামের সময় জন্য দাঁড়াইছি সেভাবে দাঁড়াবো এবং হাতটা থাকবে 1 নম্বর হাতের কাজের মতো। ঠিক আছে, চলো 1 নম্বর নাচের তাল। ডান হাত ডান পা ছুতে হবে, ডান হাতে ডান পা আর বাম পাটা একটু কার্ভ করে ডান পাটা সামনে চলে যাবে। চলো 1 2 3 4 5 6 7 8 আবার 1 2 3 4 5 6 7 8। তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে আমি কি করছি, টোটালতে আমাদের খেয়াল করতে হবে হাত এবং পা কোথায়। এই যে 1, আমি পাটা কি করে নিলাম 1, এই যে পাটা কার, এই পাটা সোজা, এই হাতটা ডান পায়ের সাথে লাগবে এবং যখন আমরা 2 করবো তখন গিয়ে ডান পাটায় আবার ওখানে গিয়ে আঘাত করবে, শব্দ হবে 2 আবার 3 বাম পা 4 আবার 1 2 3 4 5 6 7 8 আবার 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। এটার নাম হলো 1 নম্বর নাচের তাল। এখন আমরা 2 নম্বর নাচের তালে যাব। চলো, দাঁড়ানোটা ওইভাবেই থাকবে, টোটালটা একই রকম, শুধু সাইড চেঞ্জ, দিক চেঞ্জ। যেটা হবে আমরা এটা করছি ফ্রন্টে, এটা করবো 2 সাইড। 2 নম্বর নাচের তালটা 2 সাইডে হবে, একই জিনিস একই রকম, সাইড চেঞ্জ। রেডি? হ্যাঁ, 1 রানিংটা দেখো কীভাবে, এটা খেয়াল রাখতে হবে। এই বডি কখনো সামনে ঝুঁকবে না, আর বেশি পিছিয়েও যাবে না, জাস্ট একই লেভেলে সাইডে, ডান সাইডে প্রথমে 1 তাকানোর সামনে, চোখটা হবে হাতের দিকে। 1 2 3 একই লেভেল। হ্যাঁ, 3 4 আবার 1 2 3 4 5 6 7 8 আবার 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 আবার 1 2 3 4 5 6 7 8 আরেকবার 1 2 3 4 5 6 7 8 আরেকবার 1 2 3 4
7, 5, 6, 7, 8। ঠিক আছে, আজকে আমরা শিখলাম, প্র্যাকটিক্যালি শিখলাম ব্যায়ামের ভেতরে 2টা ব্যায়াম, একটা হাতের কাজ, 2টা নাচের তাল। আজকে এই পর্যন্ত থাকবে। আমি আবার সমস্ত ক্লাসটা একটু রিভিউ করব। প্রথম থেকে যেটুকু করেছি, 3টা বিষয়ের মধ্যে আমরা করেছি ব্যায়াম, হাতের কাজ, নাচের তাল। আবার 1 নম্বর হলো ব্যায়াম, 2 নম্বরে হাতের কাজ, 3 নম্বর নাচের তাল। 3টা বিষয়। ব্যায়াম মোট করবো আমরা 9টা, হাতের কাজ করবো মোট 3টা, এবং নাচের তাল করবো আমরা 9টা। প্র্যাকটিক্যালের ভিতরে আমরা ব্যায়ামের ভিতরে আজকে আমরা যেটা শিখলাম 2টা ব্যায়াম, একটা হাতের কাজ, একটা নাচের তাল। ঠিক আছে, এখন আমরা তাত্ত্বিকভাবে যেটা শিখলাম, প্রশ্ন, আঙ্গিক ভেদে নৃত্য কত প্রকার ও কী কী? আঙ্গিক ভেদে নৃত্য 2 প্রকার, যথা তাণ্ডব নৃত্য, দ্বিতীয় লাস্য নৃত্য। তাণ্ডব নৃত্য হলো ছেলেদের, এর স্রষ্টা হলেন মহাদেব। লাস্য নৃত্য হলো মেয়েদের, এর ষষ্ঠী হলো পার্বতী। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। শেষ করার আগে আমরা একটা ধন্যবাদ দিই। এই তথ্য প্রযুক্তির উন্নতির কারণে আমরা ঘরে বসেই নাচ শিখতে পারছি। সেই কারণেই বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিই। এই তথ্য প্রযুক্তি উন্নয়নের কারণে আমরা ঘরে বসে বসেই নাচ শিখতে পারছি। এই করোনা ক্লান্তির কারণেই আমরা ঘরে বসে নাচ শিখতে পারছি। সেই কারণেই বর্তমান প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উন্নয়নের কারণেই, সেই জন্য আমি সরকারকে একটু ধন্যবাদ দিয়ে, এবং আরেকটু ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ শিশু একাডেমিকে এই পদক্ষেপটা বাস্তবায়ন করার ক্ষেত্রে। ঠিক আছে, সকলকেই ধন্যবাদ। আজকে পরবর্তীতে আবার নেক্সটে আমাদের দেখা হবে। সেদিন আমরা আবার এই স্মৃতিচারণ করার পরে আমরা আবার নতুন কিছু শিখব। ধন্যবাদ সবাইকে।